হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ইসমাইল হোসেন দি গ্যালারি অফ ম্যাথের পক্ষ থেকে আজ তোমাদেরকে দেখাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর কিছু কিছু অংশ, মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা সাপেক্ষে মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ধারণ। সো আমরা প্রথমে মৌলিক সংখ্যা নিয়ে কিছু কথা বলি। মৌলিক সংখ্যা, তাহলে একটা সংখ্যা মৌলিক না যৌগিক না কি, এটা নির্ধারণ করার জন্য আমাদের অনেকগুলো উপাত্ত জানতে হবে। তো মৌলিক সংখ্যা নির্ধারণ করার জন্য আমাদের একটা কথা বিশেষভাবে জানতে হবে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যার অনলি দুইটা উৎপাদক থাকে, অনলি দুইটি উৎপাদক থাকবে। একটি হচ্ছে সে নিজেই আর অপরটি অবশ্যই এক। তার মানে কি, একটি সংখ্যা মৌলিক হবে, তার দুইটা উৎপাদক থাকবে, এটাই প্রথম এবং শেষ কন্ডিশন। অনলি দুইটা উৎপাদক থাকবে, একটি হচ্ছে সে নিজেই আর অপরটি হচ্ছে অবশ্যই এক বা অন। তাহলে আমরা দেখি, বিভিন্ন সংখ্যা লিখে দেখি। যেরকম প্রথম একটা সংখ্যা হচ্ছে কত? প্রথম সংখ্যা হচ্ছে 2, একটা সংখ্যা লিখলাম 2। তাহলে 2 হচ্ছে কি 2 গুণ 1। তার মানে কি 2 শুধু হচ্ছে কি 2 গুণ 1, দেন অনলি শুধু মানে 1 এর সাথে গুণ করে 2 তৈরি করা যায়। অপরদিকে 3 গুণ 1, তাহলে কত? দুইটা উৎপাদক, অনলি দুইটা উৎপাদক, সে নিজেই আর একটা কত 1। কিন্তু 4 লিখলে কত আসবে? 1 গুণ 4 অথবা 2 গুণ 2। তার মানে কয়টা আসলো? 1। তাহলে 4 এর উৎপাদক হচ্ছে 1 2 4, 1, 2, 4। কিন্তু আমাদের কি কন্ডিশন ছিল কি অনলি দুইটা উৎপাদক থাকবে। এক্ষেত্রে 4 এর উৎপাদক আসলো কয়টা? 1, 2, 4। অপরপক্ষে যদি আমরা লিখি 5, তাহলে 5 গুণ 1, এখানেও অনলি দুইটা উৎপাদক। কিন্তু যদি লিখি 6, তাহলে 6 গুণ 1 অথবা 2 গুণ 3, তাহলে 6 এর কয়টা উৎপাদক পাওয়া যাচ্ছে? 1 2 3 6। এখন কয়টা পাওয়া গেল? 4টা। সো 6 কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না। এভাবে বাকি সংখ্যাগুলো পর্যায়ক্রমে তৈরি করা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে একটা কন্ডিশন শিখলাম, সেটা হচ্ছে অনলি দুইটা উৎপাদক, সে নিজেই আর অপরটা হচ্ছে অন। কিন্তু 1 থেকে 100টি সংখ্যার মধ্যে 1 থেকে 100টি সংখ্যার মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 100-এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে। এর মধ্যে 2 শুধু জোড় মৌলিক সংখ্যা, এছাড়া বাকি মৌলিক সংখ্যাগুলো বিজোড়। এ যাবৎকালে আবিষ্কৃত যত মৌলিক সংখ্যা রয়েছে তার মধ্যে 2 হচ্ছে অনলি জোড় মৌলিক সংখ্যা, এছাড়া সকল মৌলিক সংখ্যা বিজোড়। তাহলে অনেকে তো বলে যে মৌলিক সংখ্যা মুখস্থ করতে হবে, অথবা বিভিন্নভাবে বিভিন্ন সূত্র বলে। কিন্তু আমি বলতেছি 1 থেকে 40-এর মধ্যে যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেই কয়টা মুখস্থ করার পর 41 বা 41 অপেক্ষা বড় মৌলিক সংখ্যাগুলো তৈরি করার জন্য সুন্দর একটা সূত্র রয়েছে। তাহলে আমাদের মৌলিক সংখ্যার মধ্যে কোনগুলো মুখস্থ করতে হবে? মুখস্থ রাখলে সুবিধা বেশি। এখানে অনেকগুলো মৌলিক সংখ্যা মুখস্থ করতে বলে অনেকে, কিন্তু আমি বলতেছি মাত্র 1 থেকে 40-এর মধ্যে যে কয়টা মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলা? প্রথমটা হচ্ছে 2, এরপরেরটা হচ্ছে 3, এরপরেরটা হচ্ছে 5, এরপরেরটা 7, এরপরেরটা 11, এরপরেরটা 13, এরপরেরটা 17, এরপরেরটা 19, এরপরেরটা 23, এরপরেরটা 29, এরপরেরটা 31, এরপরেরটা 37। সো মুখস্থ আমরা কয়টা মৌলিক সংখ্যা করব? 1 থেকে 40-এর মধ্যে, 1 থেকে 40-এর মধ্যে এই কয়টা মৌলিক সংখ্যা আমরা
মুখস্থ করব। এই কয়টা মৌলিক সংখ্যা আমরা মুখস্থ করব। দেন এখন আমাদের সূত্রের সাহায্যে মৌলিক সংখ্যা, সূত্রের সাহায্যে মৌলিক সংখ্যা। আমরা 41 বা 41 বা 41 বা 41 অপেক্ষা বৃহত্তর মৌলিক সংখ্যা নির্ণয়। তাহলে সূত্রটা হচ্ছে কেমন? সূত্রটা হচ্ছে n স্কয়ার প্লাস n প্লাস 41, যেখানে n সমান সমান 0, 1, 2, ডট ডট ইত্যাদি। তাহলে আমরা দেখি যখন n সমান সমান 0 হবে তখন আমাদের কত আসে? 0 স্কয়ার প্লাস 0 প্লাস 41, তাহলে অবশ্যই 41। তারপর এটা n এর মান যখন 1 হবে তখন কত আসবে? 1 স্কয়ার প্লাস 1 প্লাস 41, তাহলে কত আসবে? 1 স্কয়ার মানে 1, 1 প্লাস 1 দেন 2, 2 প্লাস 41 দেন 43। তারপর এটা n এর মান যখন 2 হবে তাহলে কত আসবে? 2 স্কয়ার প্লাস 2 প্লাস 41, তাহলে 2 স্কয়ার মানে কত? 4, তাহলে 4 প্লাস 2 দেন 6, 6 প্লাস 41 দেন 47। সো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে পর্যায়ক্রমে বাকি যত মৌলিক সংখ্যা আছে সবগুলাই বের করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখছিলাম। মৌলিক সংখ্যা নিয়ে কিছু আলোচনা আমরা করছি, সেখানে অনেক সহজভাবে মৌলিক সংখ্যা বিশ্লেষণ বা চেনার উপায়টা আমরা বলে দিছি। এখন হচ্ছে আমরা একটি সংখ্যা মূলদ না অমূলদ সংখ্যা সেটা নির্ধারণ করব। নির্ধারণ মানে আমরা বিভিন্নভাবে একটা সংখ্যাকে নিয়ে ফিল্টারিং করব, অর্থাৎ আমরা অমূলদ সংখ্যার সংখ্যার সাথে ম্যাচ করব, অথবা মূলদ সংখ্যা মানে সংখ্যার সাথে ম্যাচ করে সিদ্ধান্ত নেব যে এটা মূলদ না অমূলদ। সো আমাদের প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হচ্ছে কত? √6/3। তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি √3 গুণ √2, আর নিচে লিখতে পারি একটা সংখ্যাকে দুইটা √ আকৃতিতে গুণ আকৃতিতে লেখা যায়, তাহলে √3/√3। তাহলে √3 কাটা, তাহলে পড়লো কত? উপরে √2 নিচে √3। তা এখন আসি আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞায়। তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল, মৌলিক সংখ্যার বর্গমূল, যেখানে দেখা যাইতেছে 2 এবং 3 মৌলিক সংখ্যা। আমরা মুখস্থ করতে বলছিলাম 2 এবং 3, মানে মুখস্থ করলে পরে মূলদ এবং অমূলদ গুলো অনায়াসে বের করা যাবে। তাহলে 2 হচ্ছে মৌলিক, 3 হচ্ছে মৌলিক, দেন তার উপরে কি আছে? √ আছে। তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল সকল প্রক্রিয়া চিহ্ন, তাহলে √2/√3 প্রক্রিয়া চিহ্ন পড়ছে কি? ভাগ। সো এটা কি হবে? এটা হবে অমূলদ সংখ্যা। তারপরে আসি আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে। প্রথমটা কত আছে? √11। তাহলে √11, তাহলে 11 তো একটা মুখস্থ মৌলিক সংখ্যা, একটা মুখস্থ মৌলিক সংখ্যা, তার উপরে কি আছে? রুট। মৌলিক সংখ্যার বর্গমূল, মৌলিক সংখ্যার বর্গমূল, তাহলে 11 এর বর্গমূল। সো সরাসরি এটা আমরা কি বলতে পারি? সরাসরি এটা অমূলদ সংখ্যা। তারপরে আসলে আমাদের কত? √8/√7। তাহলে আমাদের নিচে তো √7 আছে, আর উপরে লেখা যায় কত? উপরে লেখা যায় 4 গুণ 2, 4 গুণ 2। তাহলে আমাদের নিচে আসতেছে √7 আর উপরে আসতেছে কত? 2√2। 2 4 এর বর্গমূল কত? 2√2। এখানেও দেখা যাচ্ছে যে 2 এবং 7 আমাদের মুখস্থ মৌলিক সংখ্যা, মুখস্থ মৌলিক সংখ্যা যার উপরে কি আছে? √ আছে, কিন্তু সামনে একটা 2, সামনে একটা 2, এই 2টা তো মৌলিক বাট মূলদ না, কিন্তু আমরা বলছি সকল প্রক্রিয়া চিহ্ন, তাহলে 2√2। তাহলে এখানে গুণ, তাহলে 2√2 যেহেতু একটা অমূলদ সংখ্যা, তার সাথে √7 ভাগ, তাহলে পুরাটাই একটা অমূলদ সংখ্যা। তারপরে আসলো কত? √12/√3।
তাহলে √12/√3 আমরা এটাকে লিখতে পারি 4 গুণ 3 নিচে হচ্ছে √3। তারপরে আমরা আলাদা আলাদা করি, আলাদা আলাদা করলে কি আসবে, √4 এর বর্গমূল কত, 2 গুণ √3 নিচে √3, √3 কাটা, তাহলে পাইলাম কত, শুধু 2। 2 সংজ্ঞা অনুযায়ী মৌলিক সংখ্যা, বাট উপরে রুট নেই, সো এটা কি হবে, এটা হবে মূলদ সংখ্যা, শুধু 2 মূলদ, মৌলিক এবং মূলদ সংখ্যা। তারপরে আমরা পেলাম কত, 5 নম্বরটা √27/√48, তাহলে √27 কে লেখা যায় কত, 9 গুণ 3, আর √48 কে লেখা যায় 16 গুণ 3। তাহলে আমরা এখান থেকে পাবো কত, 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল 3√3, আর 16 এর বর্গমূল কত, 4√3। তাহলে আমাদের কত আসলো, √3 কাটা, তাহলে আমরা এখান থেকে পাইলাম কত, 3/4। 3/4 হচ্ছে একটা মূলদ সংখ্যা। তারপরে আমাদের 6 নম্বর উদাহরণে কি দিছি আমরা, √5/√4, তাহলে √5 থেকে গেল, 4 এর বর্গমূল কত, 2, আমাদের উপরে পাওয়া গেছে কত, √5 হচ্ছে একটা মুখস্থ মৌলিক সংখ্যা, তার উপরে রুট আছে। আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে, আর সেই অমূলদ সংখ্যা সকল প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ এখানে ভাগ সাপেক্ষে, এটা হবে কি অমূলদ, এটা হবে অমূলদ সংখ্যা। তারপরে আসি √75/√27, তাহলে এটা কত আসবে, 25 গুণ 3, 9 গুণ 3, তাহলে এখান থেকে আমরা পাবো 5√3, 3√3, তাহলে এটা কাটলে পাবো কত, 5/3। তাহলে কি 5 মুখস্থ মৌলিক, 3ও মুখস্থ মৌলিক, কিন্তু আমাদের রুট নাই, তো রুট না থাকার জন্য এটা হবে কি মূলদ সংখ্যা। তারপরে আসতেছে কত, 64, √64/8, √64/8, তাহলে আমরা যদি ভিতরে কাটাকাটি করি তাহলে পাবো কত, 8, তাহলে √8, তারপরের লাইন লিখতে পারি 2³ √, বাংলা আসবে কত, 1/3, তাহলে 1/3 কাটা, তাহলে এখান থেকে কত পেলাম, 2। তা 2 হচ্ছে মৌলিক, বাট রুট নাই, 2 হচ্ছে মৌলিক বাট আমাদের √, নাই, সো এটা হবে কি মূলদ সংখ্যা। তারপরে কত, √18/√2, √18/√2, তাহলে 9 গুণ 2, নিচে হচ্ছে √2, তাহলে এখান থেকে আসবে কত, 3√2, নিচে √2 কাটা 3, তাহলে 3 মৌলিক কিন্তু রুট বহির্ভূত, এর জন্য এটা হবে মূলদ সংখ্যা। তারপরে √15, তাহলে এটা কত আসবে, 3 গুণ 5, দেন 15 সমান সমান √3 গুণ √5, তার মানে কি 3 হচ্ছে একটা, 3 একটা মৌলিক, 5ও একটা মৌলিক, তার উপরে কি আছে, আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল, √3 √5, তারা আছে কি প্রক্রিয়া চিহ্ন গুণ আকারে, তার মানে √3 আর √5, অর্থাৎ √15, এটা হবে কি একটা অমূলদ সংখ্যা। সো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এই দুইটা সংজ্ঞা তোমরা যদি মুখস্থ করো এবং প্রত্যেকটা উদাহরণ খাতা কলমে লিখে সংজ্ঞাটার সাথে বারবার ম্যাচ করে তোমরা যদি সংখ্যা মূলদ না অমূলদ এটা নির্ধারণ করো, তো অনায়াসে করতে পারবা। সো অনেক ভিডিও বা অনেক বইয়ে অনেক রকম ভাবে এটা বিশ্লেষণ করছে, কিন্তু আমরা একদম সহজভাবে দুইটা কথা মুখস্থ করে সেই কথা সাপেক্ষে আমরা প্রত্যেকটা উপাদানের ভিতরে প্রয়োগ করে দেখাইছি কত সহজ এটা করা যায়। নবম দশম শ্রেণীর প্রতি বছর বোর্ড পরীক্ষায় বা টেস্টের প্রশ্ন অ্যানালাইসিস করলে একটা এমসিকিউ অবশ্যই তোমরা পাবা, এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট বা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা অনায়াসে আয়ত্তে আনতে পারো। এছাড়া চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা মূলদ এবং অমূলদ এবং মৌলিক সংখ্যা নির্ধারণের জন্য এই টিপসগুলো অনায়াসে আয়ত্তে আনতে পারবেন, এবং খুব সহজেই যে কোনো মৌলিক সংখ্যা বা মূলদ বা অমূলদ সংখ্যা নির্ধারণ করা যাবে। এই তিনটা কথা, 1 নম্বর কথা ছিল মৌলিক সংখ্যা দুইটা উৎপাদক থাকে, সে নিজেই এবং অন,
তাই অমূলদ সংখ্যা কি ছিল? অমূলদ সংখ্যার সংজ্ঞাটা আমরা কি লিখছি? মৌলিক সংখ্যার বর্গমূল সকল প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সাপেক্ষে অমূলদ। আর ফিল্টারিং এ যদি অমূলদ না হয় তাহলে সে কি হয়ে যাবে? মূলদ সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজেই প্রত্যেকটা উদাহরণ চর্চা করতে পারো এবং দেখতে পারো কত সহজে মৌলিক, মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ধারণ করা যায়। আল্লাহ হাফেজ।